আজকে আমরা পড়ব কেমব্রিজ 10 এর রিডিং পেসিস 2। তো রিডিং পেসিস 2 তে বলছে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes about question 14 to 16 which are based on reading পেসিস 2 on the following pages। তো কোয়েশ্চেন 14 to 21 ইনফরমেশনগুলো আগে ভালো করে দেখতে হবে। বলছে রিডিং পেসিস 2 হ্যাজ 9 প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ থাকবে 9 A to I। Choose the correct heading for paragraph A to E and G to I from the list of heading below. Write the correct number I to XI in boxes 14 to 21 on your answer sheet। তাহলে লিস্ট অফ হেডিং অর্থাৎ এখানে হেডিংগুলো দেওয়া থাকবে, তারপর পেজিস থেকে আমাদের হেডিংগুলো মিলাতে হবে। তো ফার্স্ট দেখুন হেডিং আছে যে বলছে ফার্স্ট হেডিং হলো এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। তো একটা গোল কীরকম হবে, এটা ইম্পর্টেন্ট আর হলো ফ্রেশ লং টার্ম গোল। নাম্বার 2তে বলছে চার্জিং ফর রুটস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড। চার্জিং মানে চার্জ করা, কী ধরনের চার্জ মানে টাকা আদায় করা, ফি আদায় করা। তো রুটসের জন্য ইমপ্রুভিং আদার এবং ইমপ্রুভ করতে হবে। কি ইমপ্রুভ করতে হবে, যে ট্রান্সপোর্টের মেথড ইমপ্রুভ করতে হবে। এরপরে বলছে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মানে হলো পণ্য মে বি ট্রান্সপোর্টেড, অর্থাৎ যে গুডসগুলো ট্রান্সপোর্ট করা হয় এগুলো কী করতে হবে, ডিস্টেন্স ইফেক্টিংটা চেঞ্জ করতে হবে। নেক্সট বলছে টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। তো টেকিং অল স্টেপ নেসেসারি অর্থাৎ প্রয়োজনীয় যা স্টেপ আছে সবগুলো নিতে হবে। কিসের ক্ষেত্রে, চেঞ্জ ট্রান্সপোর্ট সিস্টেম। তো চেঞ্জ ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ প্যাটার্ন। এরপর বলছে দি এনভায়রনমেন্টাল কস্ট অফ রুট ট্রান্সপোর্ট। এখানে এনভায়রনমেন্টাল কস্ট এটা হলো আমাদের কিওয়ার্ড। নেক্সট বলছে যে রুট ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে এনভায়রনমেন্টাল যে কস্ট আছে এটা। নেক্সট বলছে দি এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট। তো এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্ট। দেন বলছে দি নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স। তো কী প্রয়োজন, ট্রান্সপোর্ট রিব্যালেন্স অর্জন করাটা প্রয়োজন। এরপরে বলছে দি রেপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। তো প্রাইভেট ট্রান্সপোর্ট কী হইতেছে, রেপিড গ্রোথ দ্রুত বাড়তেছে। এরপরে বলছে যে প্ল্যান্স টু ডেভেলপ মেজর রুট নেটওয়ার্কস। কী পরিকল্পনা গ্রহণ করতে হবে, মেজর রুট নেটওয়ার্ক ডেভেলপের। এরপরে বলছে রেস্ট্রিক্টিং রুট ইউজ থ্রু চার্জিং পলিসিস অ্যালোন। তো চার্জিং পলিসিটার কী করতে হবে, অ্যালোন এককভাবে এটার মধ্যে রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে। এরপরে বলছে যে ট্রান্সপোর্ট ট্রেন্স ইন কান্ট্রিজ ওয়েটিং ইউ অ্যাডমিশন। তো ট্রান্সপোর্ট ট্রেন্স ইন কান্ট্রিজ ইউ অ্যাডমিশন ওয়েটিং। এরপরে দেখুন বলছে যে এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ এ বি সি ডি ই আর এখানে জি এইচ আর হলো আই। তবে এক্সাম্পল একটা দেওয়া আছে, এক্সাম্পল বলছে যে এফের আনসার হবে B2 অর্থাৎ 7। তার মানে এটা আমাদের লাগবে না, এটা ক্রস, এফ আমাদের ক্রস, বাকিগুলো আমাদের দেখতে হবে। তাহলে এখন আমরা পেসিস এতে চলে যাব। এতে বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ বায়োগোরাস ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান ইফেক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে কী হইতেছে, গ্রোথ হইতেছে যে অ্যান ইফেক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম অলদো মডার্ন ইনফরমেশন টেকনোলজিস ক্যান রিডিউস দ্য ডিমান্ড ফর সাইকোলজিক্যাল ট্রান্সপোর্ট ফেসিলিটিং টেলিসার্ভিস রিক্রুটমেন্ট ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। এটা কী হইতেছে, দ্রুত কন্টিনিউস হইতেছে। দেয়ার আর টু ফ্যাক্টর ইন দি ট্রেন্ড ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। তো প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অ্যান্ড দি ডিটারমাইনিং ফ্যাক্টর ইন দ্য স্পেক্টিকুলার গ্রোথ ইন কার ইউজ। তো কী হইতেছে, গ্রোথ ইন কার ইউজ। দি নাম্বার অফ কার্স ইউরোপিয়ান ইউনিয়ন routes saw an increase of 3 million cars each year from 1992 2010, and in the next decade you will see further substantial increase in the split। তাহলে এইখানে দেখুন যে এখানে ফার্স্ট বলছে গ্রোথ, পরে বলছে কন্টিনিউস টু ইনক্রিজ, এরপরে গ্রোথ ইন কার ইউজ, এরপরে বলছে যে ইনক্রিজ। তাহলে কীরকম কার, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। তো শুধুমাত্র গ্রোথ হইতেছে। তাহলে কি গ্রোথ হইতেছে, প্যারাগ্রাফ এতে দেখছিলাম আমরা যে এখানে সব শুধু ইনক্রিজ আর গ্রোথ। তো এইখানে আমরা এই কোয়েশনগুলোর মধ্যে দেখবো কোথায় গ্রোথ আছে।
প্রথমটাতে নাই, দ্বিতীয়টাতে নেই, তারপর নেই, তারপর নেই, তারপর নেই, তারপর নেই, তারপর নেই, তারপর নেই। এখন এখানে বি 3 অর্থাৎ এই নাম্বারটা দেখেন বলছে দি রিপিট গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, অর্থাৎ এখানে কি বলছে যে গ্রোথ, আমরা এটা পেয়ে গেলাম, তার মানে এইটা হবে বেসিস এর আনসার। এখন আমরা বি খুঁজব। বি প্যারাতে বলছে as far as good transport, এই যে good transport is concerned, growth is due to the extended changes in the European economy system production in the 20 years. Internal pressure has abolished and EU stock of low to economy, that কি হইতেছে ব্লো হইতেছে, স্টক হইতেছে, the phenomenon has been emphasized হইতেছে, regulation হইতেছে some industries, particularly those are labor intensive, to reduce production cost, even though the production site is hundreds, even the thousands of kilograms are away from final assemble plant or away from users plant. আচ্ছা, আপনারা এইখানে দেখেন, এইখানে আমরা কিওয়ার্ড কি পাইলাম, এখানে গুডস ট্রান্সপোর্ট অর্থাৎ পণ্য যাতায়াত, এরপর এটা কি হইতেছে, চেঞ্জ হইতেছে, কীরকম চিন্তা পরিবর্তন হইতেছে, স্টক এমফেসিস লো, এরপর রিপ্রোডাকশন কস্ট রিডিউস, প্লান্ট অর অ্যাওয়ে, অর্থাৎ এটার ইফেক্টের কথা বলছে, এটার তো কোশ্চেনে আমরা মিলিয়ে নিই এখানে গুড ট্রান্সপোর্ট কোথায় আছে। যে ফার্স্ট দেখেন যে ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম, এটা না, চার্জিং এটা না, এরপরে বলছে চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্স গুডস ট্রান্সপোর্ট, এই যে আমরা পেয়ে গেছি যে চেঞ্জ পরিবর্তন পেলাম, এরপরে গুড ট্রান্সপোর্ট পেলাম, তার মানে কি এটা হবে বি। এখন হলো বি, অর্থাৎ আমরা এ পেয়ে গেছি আর হলো বি পেয়ে গেছি। এখন আমরা সি পেজিস পরে হেডিং মিলাবো। পেজিস সিতে বলছে দি স্ট্রং ইকোনমিক গ্রোথ কান্ট্রিজ ইন দ্য ক্যান্ডিডেট সেন্ট্রি দ্য EU will also increase transport flows including road useless in 1990. Some of these already exceeded in 90 volumes and more than 5 times volumes, although the candidates countries inhabitants encourage the distribution modes has tripped sharply favor in transport since in the 1990s. Between 1990 to the US increased by 19.4%, while in the period of rally users in the cost, although these could benefit the enlarged EU and still in the advantage of a much higher level than existing number of states. আচ্ছা, এইখানে দেখুন আমরা পাইছি এখানে EU ট্রান্সপোর্ট ফ্লোজ ডিস্ট্রিবিউশন মোডস, তো আর কি পেলাম এখানে এনলার্জড EU, অর্থাৎ ইউ এর কথা বারবার আসছে, তো আমরা কোয়েশ্চেন থেকে ইউ খুঁজে বের করব। লিস্ট অফ হেডিংগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনারা চেক করে দেখেন কোনো জায়গায় ইউ নাই, ইউ নাই, ইউ নাই, ইউ নাই, কিন্তু সর্বশেষ যেটা এখানে কি আছে, ইউ আছে, অর্থাৎ ট্রান্সপোর্ট ট্রেন্ডস, এই যে ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ অ্যাওয়েটিং ইউ অ্যাডমিশন, অর্থাৎ তাহলে এটাই হবে আমাদের সি, এটা হবে আমাদের সি। এখন আমরা পরের পেজে চলে যাব, প্যারাগ্রাফ ডিতে। এখানে দেখুন ডিতে বলছে যে হাউএভার এ নিউ ইম্পারেসিভ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট opportunity for adopting EU common transport policy and objective agreed Gutenberg European Council has to be achieved by integrating environmental consideration into the policies. Communities policies are shifting by balance between modes. Transport lies in the heart of strategy, ambitious objective are fully achieved by 2020, but proposed measures not less fast essential sustainable transport system will ideally in place in 30 years time, that is by 2040. আচ্ছা, এইখানে কি বলছে, প্রথম বলছে যে এটা হবে নিউ ইন্টেন্সিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হবে, এরপর অবজেক্টিভ, এরপর বলছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন এখানে থাকবে, কমিউনিটিস পলিসিস থাকবে, হার্ট অফ স্ট্র্যাটেজি থাকবে, এরপরে বলছে যে এই অ্যাম্বিশিয়াস অবজেক্টিভটা নিতে 2020 পর্যন্ত লাগবে। এরপরে বলছে যে দি প্রপোজড ইজ মেজার্ড বাই নটলেস এসেনশিয়াল স্টেপ সাস্টেনেবল ট্রান্সপোর্ট সিস্টেম 30 years টাইম, দ্যাট ইজ 2040। অর্থাৎ এইখানে কি একটা পরিকল্পনার কথা বলছে, সময়ের কথা বলছে, বিস্তারিত আলোচনা করছে। তাহলে এখন এইটা আমাদের কোয়েশনের সাথে মিলাবো যে এরকম পরিকল্পনা সময় নিয়ে বিস্তারিত আলোচনা আছে কিনা কোয়েশনে। তো আমাদের ফার্স্ট কোয়েশনটা দেখেন, বলছে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। তো ফার্স্ট কোয়েশনটাই বলছে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। তো প্রথম কোয়েশনেই বলছে একটা লং টার্ম গোল। তো আমরা যে বেসিস প্যারাগ্রাফ ডিতে দেখলাম কি একটা ফ্রেশ এবং ইম্পর্টেন্ট লং টার্ম গোল আছে এখানে,
তার মানে এটা কি হবে, এটা হবে ডি, এই অ্যান্সারটা হবে ডি, প্যারাগ্রাফ ডি। নেক্সট এখন আমরা ই বেসিস খুঁজব। প্যারাগ্রাফ ইতে বলছে ইন 19 এনার্জি কনজামশন দ্য ট্রান্সপোর্ট সেক্টর ওয়াজ টু ব্লেম 20% ইমিশন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে, লিডিং গ্রিন হাউস গ্যাস বাড়তেছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ইমিটেশন নাথিং টু ডি ডিজার্ভ নাইভার্স। এরপরে ট্রাফিক গ্রোথ ট্রেন্ড বাড়তেছে, কার্বন ডাই ইমিশন ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড ইনক্রিজ অ্যারাউন্ড 50% টু বিলিয়ন হয়ে গেছে টাউন বাই 2020-তে কম্পেয়ার্ড উইথ বিলিয়ন অ্যারাউন্ড 19, অর্থাৎ 1990-তে যেটা ছিল 739 বিলিয়ন, আর এইটা 2002 হয়ে গেছে 1113। এরপরে কি বলছে যে রুট ট্রান্সপোর্ট মেইন কালপ্রিট, রুট ট্রান্সপোর্টটা কি মেইন কালপ্রিট, কিসের কালপ্রিট, অ্যাকাউন্ট অফ 84% of the carbon dioxide emissions, attribute transport using alternative improving the energy efficiency is thus both ecological necessity and technical challenge এবং ইকোলজিক্যাল নেসেসিটির জন্য এনার্জি এফিসিয়েন্সিটা কী করতে হবে, অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে ফুয়েলের, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এইখানে কী বলছে কার্বন ডাইঅক্সাইড, এরপর এটা অর্থাৎ বিভিন্ন ক্ষতি কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাড়তেছে সময়ের পরে এটা দেখাচ্ছে, পরিবেশ ধ্বংস হইতেছে এইটা। তো পরিবেশ রিলেটেড কী কোয়েশ্চেন আছে এখন আমরা এটাকে দেখব। তো পরিবেশ রিলেটেড দেখেন প্রথমটায় নাই পরিবেশ নাই, এই যে নাম্বার বিতে কি বলছে, দি এনভায়রনমেন্টাল কস্ট অফ রুটস ট্রান্সপোর্ট। তো এইটা কি কোথায় পেলাম আমরা, ইতে পেলাম যে দি এনভায়রনমেন্টাল কস্ট অফ রুট ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্টাল কস্ট, এই যে পরিবেশ দূষণ নিয়ে কথাটা বলছে ইতে। তো ই হলো পরিবেশ নিয়ে। এরপরে আমরা অ্যাপ খুঁজব, আমাদের অ্যাপ লাগবে না কারণ অ্যাপের এক্সাম্পল আনসার এখানে দেওয়া ছিল, তাহলে আমরা জিতে চলে যাব। জিতে বলছে যে দি ফার্স্ট অ্যাপ্রোচ উড কনসিস্ট অফ ফোকাসিং অন রুট ট্রান্সপোর্ট। তো রুট ট্রান্সপোর্টের উপর ফোকাসিং করতে হবে কিসের মধ্যে, টু সোনলি থ্রু প্রাইসিং। The option would not be accommodated compulsory measures in other the modes of transport. The short time in the might by growth transport through better loading ratio goods. The ratio of goods vehicles and occupancy rates of passenger vehicles and measure expected results in increase the price of transport. And the lack of measures available in the revitalize other modes of transport would make it impossible for more sustainable modes transport to take off the baton. অর্থাৎ এখানে বলছে যে প্রাইসিং ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে প্রাইসিংটা আছে, চার্জটা আছে, এটা নিয়ে আলোচনা করছে। তো এটা এখন আমরা কোয়েশ্চেনে বুঝবো। তো কোয়েশ্চেনে আমরা চেক করি, তো প্রাইসিং নিয়ে আমরা চেক করি। সেকেন্ড নম্বরে দেখেন বলতে চার্জিং রুটস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, এখানে চার্জিং কতটা আছে, এদিকে আর কোথায় চার্জিং আছে, আচ্ছা চার্জিং পলিসিস এলোন দুইটা চার্জিং আছে, তো দুইটা চার্জিং আছে, একটা হলো টু। তো টুতে বলছে চার্জিং রুটস ফর অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, তাহলে এখানে ইমপ্রুভও করতে হবে চার্জিংও করতে হবে। আর এখানে বলছে যে রেস্ট্রিক্টিং রুট ইউজ থ্রু চার্জিং পলিসিস এলোন, তো এখানে শুধুমাত্র বলছে কি রেস্ট্রিক্টিং রুট ইউজ থ্রু চার্জিং পলিসিস, অর্থাৎ চার্জিং রুট ইউজের জন্য যে চার্জিং পলিসিটা আছে শুধুমাত্র এইটা নিয়ে কথা বলছে। কিন্তু আমরা যে ফিজিক্সটা পড়ছিলাম এইখানে যে রুট ডেভেলপ এইগুলো নিয়ে কথা বলছে না, এখানে জাস্ট বলছে চার্জিং পলিসি, অর্থাৎ রুট ইউজের ক্ষেত্রে চার্জিং নিয়ে কথা বলছে। তার মানে কি এই আনসারটা হবে আমাদের, অর্থাৎ জি আনসার হবে এইটায়, এটা হবে জি। এটা হবে না, কেন হবে না, কারণ এখানে ইমপ্রুভ আদার ট্রান্সপোর্টের কথা বলছে, কিন্তু আমাদের ফিজিক্সে জাস্ট বলছে যে রুট ইউজের ক্ষেত্রে চার্জিং পলিসি নিয়ে কথা বলছে, তাই এটা হবে আনসার। তো জি যেহেতু হয়ে গেছে, এখন আমাদের এইসে কি বলছে আমরা পেজিসটা একটু দেখি, রুট ট্রান্সপোর্ট প্রাইসিং। তো এইটার মধ্যে রুট ট্রান্সপোর্ট প্রাইসিং আছে, অ্যান্ড ইনক্রিজিং দ্য ইফিসিয়েন্সি অফ আদার মেথড, বেটার কোয়ালিটি সার্ভিস, logistic technology, an approach does not include investment in new infrastructure. এরপরে বলছে guarantee better regional cohesion, achieve greater upscaling than first approach, but route transport would keep the lion's share market. অর্থাৎ
কিছু মোটামুটি ডেভেলপের জন্য এখানে বলছে যে প্রাইসিংয়ের পাশাপাশি অন্যান্য ইস্যুগুলোও কী করতে হবে, ডেভেলপ করতে হবে। এটা আমরা কোশ্চেনে গিয়ে দেখি। তো প্রাইসিং তো আমরা আগেই দেখছিলাম যে দুই জায়গায় প্রাইসিং আছে, একটা হলো এখানে এক্স, দুই জায়গায় প্রাইসিং আছে, একটা হলো 2 আর একটা হলো এক্স। যেহেতু এক্স আনসার আগে হয়ে গেছে তাহলে 2ই হবে এখনকার আনসার। আর এখানে কি বলছে যে চার্জিং ফর রুটস ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথড, তাহলে এখানে শুধুমাত্র প্রাইসিং না অন্যান্য ইস্যুগুলোর কথা বলছিল, তার মানে এইটাই কনফার্ম আনসার, তাহলে এটা হবে এইচ। এখন সর্বশেষ লাস্ট আনসারটা আমরা মিলাবো। এখানে বলছে যে দি থার্ড অ্যাপ্রোচ হুইচ ইজ নট নিউ compromise a series of measuring from the pricing, rebuilding, alternative modes transport, targeting investment, European network, and allow the market share and modes to return to their 1919 levels, make a shift rebalance. এরপরে বলছে যে মোর এম্বিশিয়াস দেন টু, এরপরে বলছে যে হিস্টোরিক্যাল ইমব্যালেন্স ফেভার অফ রুটস to break and link between route and transport growth and economic growth without placing restriction mobility of people of goods, অর্থাৎ সকল সুযোগ সুবিধা ডেভেলপের কথা এখানে বলছে। এটা কোথায় আছে কোশ্চেনে দেখব। তো সর্বশেষ কোশ্চেনটা আপনি এখানে দেখেন যে বলছে টেকিং অল স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। তো ট্রান্সপোর্ট প্যাটার্নের জন্য সকল যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে সব নিতে হবে। এটা কোথায় আছে, আইবিতে আছে, তার মানে সর্বশেষ আনসার হবে এইটা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও আমন্ত্রণ রেখে এই ভিডিও এখানে শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে।